ডুবায়ে ভাসাইতে পারো, তাই তো তোমায় ডাকি আমি ইলাহিয়াল মিন গো আল্লাহ। আমাকে কয় বস, আমি তোর খালি তোর বস না, তোর বাপেরও বস। আমি কোরআনে হাফেজ না, জোরে বলুন ঠিক কিনা? কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ বলেন, এই যে বাবাজিরা, বাবাজিরা, যদি কথা বলতে হয় মাইকে বলো। আমি 1000 মানুষকে কন্ট্রোল করতে হচ্ছে, পটপট করে আলাপ করো। জান্নাতের বাগানে এসেছো নাকি? গেম খেলা মানে কি? আল্লাহ হেদায়েত করুন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। বাবাজিরা, খবরদার, এটা নাট্য মঞ্চ নয়, যাত্রার মঞ্চ মনে করো না। মসজিদের মধ্যে বসে কোনদিন আর্জেন্টিনা ব্রাজিল কত গোল দিল এইসব মসজিদের কথা না। মসজিদে খুতবার সময় কথা বলা হারাম, অথচ ইমাম সাহেব খুতবা পড়তেছে আর মুসল্লি কয় আর্জেন্টিনা কটা দিল, কোন তো দেখি। আর কোথায় যাব? আসুন, বক্তা পছন্দ না হলে বক্তা উঠায় দেন, তারপরও বেয়াদবি করা যাবে না। একজন জিন্দা আল্লাহর ওলি এখানে ঘুমিয়ে আসেন, জোরে বলুন ঠিক। আর তোমরা যে গল্প করতেছো, তোমাদের বাপ চাচা, তোমাদের দাদা ময় মুরব্বীরা গল্পের জন্য আসে নাই, এত টাইম বসে আছে এই জায়গায়, মাজা কি একটু হলো লাগে না? কি এক প্যাকেট খিচুড়ি খাওয়ার জন্য আসছে নাকি? আল্লাহ তাআলা সবার নসিবে এখনই জান্নাত লিখে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলেন, তামাম সাগর মহাসাগরের পানি যদি কালি বানাও, আর ওই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের দাম লেখা শুরু করো, কালি কলম সব খতম হয়ে যাবে রে। আমার কালামের ইজ্জত দাম লেখা শেষ হবে না। সেই কোরআন, তাড়াতাড়ি যাও। শুধু জাইগির ম্যানের বউ নয়, জাইগির ম্যান আজকে যে মাথায় পাগড়িটা দিয়ে দিল, কেউ যদি কিনে দেয়, তোমাকে একটা টুপি দিল, 4 দোকানে মাদ্রাসার ছেলে মনে করে তোমাকে 1 কাপ চা খাওয়াইলো, এই ধরনের সকল মানুষগুলোকে কোরআনের বরকতে আমি আল্লাহ অর্ডার দিলাম, এখনই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। কিয়ামতের মাঠে লোককে টেস্ট করা হবে। আল্লাহ বান্দার পক্ষে, ফেরেশতা দেখো তোকে বাঁচানো যায় নাকি? বলছে না, ওর ভিতরে বাঁচ আইনির কিছু নাই। বলে একটু খেয়াল করে দেখো না। বলে একদিন একজন আলেমের সাথে বসছিল, আর বাতাস আইসে ধাম করে যাই বাড়ি লাগলো পাগড়ি নাই। এইটুক আছে। আমার আল্লাহ বলবেন, ও যত বড় অপরাধ হোক না কেন, আলেমের পাগড়ি যার বুকে ঠেকেছে, ওই পাগড়ির খাতিরে, আলেমের খাতিরে আমি আল্লাহ তাআলা ওকে জাহান্নাম মাফ করে জান্নাত দিয়ে দিলাম। মাদ্রাসাটাকে দেখে রাখবে, মাদ্রাসার উস্তাদদেরকে মহব্বত করবে। কেন? নবীজি মদিনায় দাঁড়িয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শিখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও না। খালি সুবহানাল্লাহ বলে গেলেন, আর ডাকার সময় মোল্লা বলে ডাকলেন। একটু আদর করার চেষ্টা করেন। তার কারণ সাহাবী জিজ্ঞাসা করেন, হুজুর আপনার হাতে হাত দিয়ে আমরা কলিজা ঠান্ডা করলাম, আপনি যখন থাকবেন না, আপনার এতিম উম্মত কার হাতে হাত দিবে? আমার নবী বলে আমার উম্মত এতিম হবে না। তার কারণ আল উলামাউ ওয়ারাসাতুল, যুগে যুগে আলেমরা থাকবে, ওরা আমার অংশীদার। হক্কানি আলেমের হাতে হাত যদি দাও, আমি নবীর হাতে হাত দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন।
হুজুর আপনার পিছনে নামাজ পড়ে কলিজা ঠান্ডা করলাম, আপনি যখন থাকবেন না এটি মুহাম্মদ কার পিছনে নামাজ পড়বে? আমার নবী বলেন, খবরদার আমার উম্মতকে এতিম বলো না। ওই জামানায় হক্কানি আলেমের পিছনে যদি নামাজ পড়ো, আমি নবীর পিছনে পড়া হয়ে যা। এই আলেম পয়দা হয় কোন জায়গায়? বাইতুল মুকাররমে না, সংসদ ভবনে, সংসদ ভবনে, সেক্রেটারিয়েটে, ইউনিয়ন কাউন্সিলে, উপজেলা কাউন্সিলে, কি বলে পৌরসভায়। এই আলেম পয়দা হয় সেটা হলো মাদ্রাসা। মাদ্রাসায় শুধু আলেম পয়দা হয় না, পীর পয়দা হয়, ওলি পয়দা হয়, খতিব পয়দা হয়, ইমাম পয়দা হয়। বলে হুজুর পীর পয়দা কেমনে হয়? পীর তো কোনোদিন মাদ্রাসায় যায় না। আরে বাবা, পীর সাহেব পীরগিরি করতে গেলে কোরআন জানা লাগবে না? কোরআন জানতে গেলে কোথায় যাবে? তাহলে এবার বুঝেন, যার 14 গোষ্ঠীর জন্মই হলো মাদ্রাসায়। আর আমাদের দেশে কয় ও মাদ্রাসায় পড়তে দিও না, ওখানে জঙ্গি পয়দা হয়। কত বড় নাপাক কথা! মানুষের হাতের থেকে জান্নাতটা কেড়ে নিও না। আর আপনারা মাদ্রাসাটাকে একটু হেফাজত করবেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। সবাই বলি আমিন। 4টা ছেলের মাদ্রাসায় মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হয়েছে। এই 4টা ছেলে যেন কিয়ামতের মাঠে আমার মৌলার দরবারে সিনার ভিতরে কোরআন শরীফ নিয়ে হাজির হতে পারে। সবাই বলেন আমিন। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আপনাদের কাজই হলো মাদ্রাসাটা কিভাবে জিন্দা রাখা হয়। আপনারাও যেন জান্নাত পান। সবাই বলেন আমিন। তৌহিদেরই মুর্শিদ আমার, এই আপনার সভাপতি বলেছে 2-1টা গানে টান মান দিয়েন। বাবা দেব, হ্যাঁ হ্যাঁ, আমি তো ভালো গানে টান মারি। কিছু কিছু বক্তা খালি ইউটিউবে এরকম গুতা মারি দেখেন কি কয়, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, এরকম গান বলে না। ওগুলো আলেমের মুখে সাজে না। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। আমার থেকে যারা জ্ঞানী গুণী আছেন, মাস্টার, শিক্ষক, বলেন তো কার লেখা? বাহ, হুজুরও বলতেছে কাজী নজরুল ইসলামের। তাহলে হুজুরের জ্ঞান আছে কি নাই? মুহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু কে জানি তো আগে। কার লেখা? নিখিল দরুদ পড়িল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন পরিয়ার ফেরেশতা তামাম সালাম জানাই নবীর পায়। বাকিটা কি? কার লেখা? কবি। আসলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত উজালা, কমলিওয়ালা তোমারই নাম। কার লেখা? আর কত বলবো, এরকম হাজার হাজার গান আমার ভিতরে আছে। এবার আসেন, মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। কার গাওয়া? বাবার, এদেশের লোক তো ভালো জানা জানা। মারহাবা। আমার নামের 2টি বাতি দিও সে রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। হাজী সাহেব আবার আগেই ঠোঁটের আঘাতই আছে। এটাও এটাও আপনাদের চেয়ারম্যান হিন্দু না মুসলমান? হিন্দু। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিন্দু না মুসলমান? এই মমতা ব্যানার্জি বলেন তামাম পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্টারনেটে খুঁজলে পাবেন
হিন্দু ভাইরা, আমি সবাইকে বলতে চাই, ভারতের বিখ্যাত চিত্রনায়িকা রানী মুখার্জি বলছেন, তামাম পৃথিবীর মধ্যে একমাত্র মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর। হিন্দুরা নবীর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। এক খ্রিস্টান বই লিখেছে 100 মনীষীর জীবনী, ওই বইটা কিনলে উল্টাইলেই দেখবেন আমার নবীকে নিয়ে শুরু করেছে। 1 নম্বরে আমার নবীর নাম, জোরে বলেন মারহাবা। আমাদের কুষ্টিয়ার একজন হিন্দু সাধক, তার নাম লালন। লালন কিন্তু হিন্দুর ছেলে, জন্মগতভাবে হিন্দুর ছেলে, কিন্তু তিনি গান গায় কি? আহা, এটা বোঝো না। আলিফ হে মিম দালে তে, লালনের গান। আহম্মদ নাম হয় গো তাতে, মিম হরফটি নফি করে, দেখ না খোদা কারে কয়। যেখানেই যাবেন নবীর উপরে মহব্বত আছে কি নাই? আজমির শরীফে আমি চুল কাটতেছি, সেলুনে ঝিরঝির করে বাতাস হচ্ছে, ক্যাসেটে গান গাচ্ছে, হিন্দু লাপিতের ক্যাসেট। তেরে পাছে হিরে মোতি মেরে মন বন দির মে জ্যোতি, কুল হুয়া ধন বন বন্দে মত কর তু অভিমান। এত সুন্দর লাগতেছে গানটা। তেরে পাছে হিরে মতি, তোমার 500 বিঘা সম্পত্তির মালিক, মাত্র 3 কাঠা জমিনের উপরে বাড়ি, কিন্তু আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। মেরে মন মন্দির মে জ্যোতি, মানে আমার ভিতরে খোদাই জ্যোতি আছে, আর তুমি সুদ খেয়ে খেয়ে 5 তালা বানিয়েছো। কোন হুয়া ধনবান বলতেছে, এইবার বলো তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ ধনী না সুদখোর ধনী? গানটা আমার খুব মজা লাগতেছে, খট করে বন্ধ করে দিল লাফি। আপনার বাড়ি? বাড়ি বাংলাদেশ। আপনি হিন্দু না মুসলমান? আমি আর পাগল, আমি কোরআনে হাফেজ। বগলের মধ্যে হাত দিয়ে বলছে তোমার চুলই কাটবো না, বাড়াও। অর্ধেক চুল কেবল কাটা হয়েছে। আমি তুই কাটবি, তোর বাপ কাটবে। বলে না, তোমার চুল কাটবো। আমি কি হয়েছে? তুমি গান শুনতে চাচ্ছ, তুমি একজন হাফেজ? আমি তো জবর ফেকড়ার মধ্যে পড়ে গেলাম। চুল কেবল অর্ধেক কাটা হয়েছে, এমন সময় আমি কোথায় যাব? তো লোক বলবে যে লোকটা ধরা খাইছে। আমি বলছি যে এই তুই চুল কাটবি না কেন? তো বলছে আপনি গান শুনতে চাইলেন। বলছি তাহলে ক্যাসেট তো তোর, তুই যদি এতই সুপি হইস তাহলে তুই ক্যাসেট আমাকে দি দে। বলছে ক্যাসেট আপনাকে দিব কেন? তুই গান শুনছিস আর আমি শুনলে অসুবিধা? বলছে না, আমি বন্ধ করছি, আজান দিচ্ছে না। আজান? তোর সেলুনে অনুকূল ঠাকুরের ছবি, লোকনাথের ছবি, তারকনাথের ছবি, ভোলানাথের ছবি, তুই তো হিন্দু, তোর আবার আজানের সাথে কি দরকার? আহা, দেখেন তো একটু হলেও লজ্জা লাগে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই সময় ক্যাসেট বন্ধ করছে। কইছে আমাদের বাড়িতে ঠাকুর আসতো ছোটবেলায়, ঠাকুররা বলতো আমাদের বাপ চাচাকে, আজানের মধ্যে মোহাম্মদের নাম উচ্চারণ হলে ওই লোকটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সম্মানী মানুষ। ওনার নাম শোনার সাথে সাথে রেডিও ক্যাসেট বন্ধ করে দিও, যার জন্য আমি বন্ধ করে দিয়েছি। তখন আমার চোখে পানি এসে গেছিল, একজন হিন্দু আজান শুনলে কি বন্ধ করে? ভাঙ্গুড়া যাচ্ছি, চাটমোহর থেকে ভাঙ্গুড়া ইফতারি করব, মানে আমি রোজা ছিলাম, রমজান মাস না, এমনি আমার মান্তি রোজা ছিল। এক দোকানের ভিতরে যাই দেখে যে মহিলারা ড্যান্স করতেছে ক্যাসেটে। আমি ভাই আমি একটু ইফতারি করব, আপনি এটা বন্ধ করেন।
তো বসা অন্য দোকানে যান, মানে আমি হুজুর মানুষ তো, ও থাকলেই তো ক্যাসেট বন্ধ করতে হবে, যার জন্য বলছে অন্য দোকানে যান। সেই দোকানে যাই দেখি টেলিভিশন সেট করেন, ভাই একটু বন্ধ করেন, একটু ইফতারি করবো, বলে এইখানে ইফতারি হবে না। এটা কি মুসলিম রাষ্ট্র? তোমার কি লজ্জা শরম কিছু নাই? মায়ানমারের মুসলমান মার খায়, চায়নার মুসলমান মার খায়, ভারতের মুসলমানরা সর্বক্ষণ নির্যাতিত, সারা পৃথিবীর মুসলিম জাতি নির্যাতিত, একমাত্র তোমাদের আদব বলতে কিছু নাই। আজান হচ্ছে শুধু তাই না, অনেক ভাঙড়িওয়ালা ভাইয়েরা পার্শ্বে মুসলমানই হচ্ছে, মসজিদের পার্শ্বে বাড়ি, বিশাল বিশাল, ও যে টেবিলের উপরে মাল নাকি, এই যে কালো, ওই বক্স দিয়ে গান বাজাচ্ছে, ইমাম সাহেবের নামাজে ডিস্টার্ব হচ্ছে, মসজিদের মুসল্লিদের ডিস্টার্ব হচ্ছে। দেখো না, ভালো করে মনে রাখো, মরণ তোমাকে একদিন যেতেই হবে কবরে। কবরে গেলে বুঝবা যে তোমার সাথে কি বন্ধুত্ব কবরের মাটি করে। খবরদার এমন কিছু না করি, আমার মাদ্রাসা ছেলেদের কোরআন শরীফ পড়া ডিস্টার্ব হয়, এমন কিছু না করি, মসজিদের মুসল্লিদের নামাজের ডিস্টার্ব না হয়। খবরদার, তোমার এই ফেসবুক থাকবে না, ইন্টারনেট থাকবে না, কবরে তোমাকে যেতেই হবে। জোরে বলুন ঠিক কিনা? তাই যদি যেতে হয়, কিভাবে সাইজ হয়ে যেতে হবে, এইবার ভূমিকায় ছিলাম। বাঙালি হুজুর ওয়াজ শুরু করতেছে, রাজি আছেন? রাজি আছেন? আমি যত বেলা ওয়াজ করব তত বেলা থাকবেন। কারা কারা থাকবেন না হাত তোলেন। এই ভাই হাতটা তুলি আবার কয় বুঝতে পারে নাই, জোরে বলে ঠিক কিনা? বুঝার ভুল হতে পারে কিনা? লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। কিছু কিছু লোক আছে বানান করে লেখাপড়া করে, মানে অল্প লেখাপড়া, ও আবার যে বলছে কি লেখা, এখানে পেশাব করিবেন না, ডা সেট করেছে, জরিমানা দেওয়া লাগবে না? ভুল তো মানুষেরই হয়, জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে নবীর কথা বললেন, লালন ফকির নবীর কথা বললেন, এইবার জবাব দেন, ওই নবীর দাদার নামটা কি? আবু তালেব কইছে কেনা? আব্দুল মুতালিব। বুড়ো, আরে আপনারা তো ভুল হতে পারে, সেদিন এক বুড়া লোককে জিজ্ঞাসা করছি, কয় আবু তালেব। আরে কবরে এক পা, এখনো নবীর বংশ পরিচয় জানিস না? জোরে বলেন, এরকম আছে কি নাই? এই ভুয়া মুসলমানের কোনো দাম নাই। মাদ্রাসা সেটিং করো, ইবাদত করো মসজিদে, আল্লাহ তাআলা দিবে জান্নাত। নামাজ আমাদের চাকরি, বেতন হবে, আরে হাসরের মাঠে বেতন হবে জান্নাত। নামাজ আমাদের চাকরি, বেতন আমাদের জান্নাত। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন, কাবার চাবি কাঠি ছিল দাদা আব্দুল মুতালিবের হাতে। শুধু তাই না, কুরাইশ বংশের একজন নামী দামি নেতা ছিলেন, জোরে বলেন ঠিক কিনা? কাবার শরীফের পাশ দিয়ে দাদা আব্দুল মুতালিব হাঁটাহাঁটি করতেছেন। হাঁটাহাঁটি করলে পারে হঠাৎ করে দেখলেন জমজম কুয়া পানি শুকায়ে গেছে। বলে পানি যদি শুকায়ে যায়, এ দেশের মানুষ তো পানির অভাবে মারা যাবে, ব্যাপারটা কি? কাবার দরজা চেপে ধরে বলতেছে, মাবুদ গো, আমি আব্দুল মুতালিব কাবার মোতাওয়াল্লি, জমজম কুয়ার পানি শুকায়ে গেছে, তুমি পুনরায় ভরপুর করে দাও, মানুষ মারা যাবে। পানি যদি ভরপুর করে দাও, আমি আব্দুল মুতালিব তোমার কাবার সামনে দাঁড়ায় ওয়াদা দিলাম, আমার 10 জন ছেলেকে একজন আমি নিজ হাতে কাবার সামনে কোরবানি দিতে চাই। কি কোরবানি দিবে? আর আমরা কি গরু, 30,000 টাকা দাম, তার আবার 7 ভাগ। তার মধ্যে আবার কয় হুজুর কিছু মনে করেন না, এর ভিতর থেকে আকিকার ভাগ নেওয়া যায়? আমি হ্যাঁ, মুসলমানের ভাগও লিজা। আমাদের যা ভাব, নামাজ নাই, রোজা নাই, মুইতে পানি লেওয়া নাই, ওযু কি জিনিস চিনলো না, কুলুব কি জিনিস বুঝলো না, সে খালি টুং টুং করে একতারা দিয়ে গান গায়। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। নামাজ নাই, কুলুব কি জিনিস ওর বংশও চিনে না। রহমত
রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি উম্মতের নয়নের নয়ন। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো। এই পাগলের দল, গান গেয়ে যদি জান্নাত পাওয়া যাইতো, এত সস্তা না জান্নাতের সাথে সম্পর্ক। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমি একটা বেটা কুরবানি দেব। আল্লাহ কবুল করে নিলেন, জমজম কুয়ার পানি ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন। কুরবানি দিতে আর মনে নাই, কুরবানি যে দিতে হবে মনে নাই। উনি ঘুমায় আছে, স্বপ্নের মধ্যে কে যেন এসে বলতেছে, আব্দুল মুত্তালিব, আল্লাহ যে জমজম কুয়ার পানিটা ভরে দিল, আর তোমার যে বেটা কুরবানি দেওয়ার কথা, যে তুমি তো বেটা কুরবানি দিলা না। স্বপ্ন দেখার সাথে সাথে সব ছেলেগুলোকে দেখে বলছে, বেটারে বলতো নিয়ত তো ছিল কুরবানি দেওয়ার, কে রাজি আছিস? একটা ছেলেও রাজি হয় নাই। আমি হলেও তো বলতাম যে বাবা জবার হওয়ার দরকার থাকলে তুমি হও গা। চিটাগাং থেকে আসতেছি, মাইকের উপরে মাইক আছে, মাইকের তার ইঞ্জিনের কভারের নিচ দিয়ে আসছে, হিটে আগুন ধরে ধোঁয়া উঠছে। তো সব ঝাড়িয়ে দৌড় মারলো, আমার সাথে আমার ছোট ছেলে আছে। আমি বুড়া মানুষ, আল্লাহ দেখি সব দৌড় মারলো, আমার ছেলেও নাই। আইসি ছেলে দাঁড়ায় আছে, আমি কিরে, আমি আগুন ধরে গেল গাড়িতে, তুই আমাকে ফেলে তুই চলে আসলি। মিট মিট করে হাসতেছে, কয় চাচা আপন পরাণ, কার লাগে কি করতিস? চিনে নে তোর আপনারে, ওরে বুঝু মনা, এ সংসারে কেউ নাই আপন জনা। আপন মাত্র আমার আল্লাহ, আপন মাত্র আমার দয়ার নবী, আর আপন মাত্র ওই গরস্থানে ঘুমিয়ে আসেন যার যার কলিজার টুকরা মা আর বাবা। ওরে যুবক, বউ তালাক দিলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা যদি মারা যায় রে, পৃথিবী ঘুরে আসলে এই আদরের কলিজার টুকরা আর কোথাও পাবি না। তাই বলছি, চোখের পানি ফেলায় কান্দ, কেউ কুরবানি হবে না। আমার নবীর বাবার নাম কি যেন? বাবা আব্দুল্লাহ। ডাক দিয়ে কই, আব্বা কিছু মনে কইরো না, যেহেতু তুমি নিয়াত করেছো আমি কুরবানি হতে রাজি আছি। বাবা আব্দুল্লাহকে সাজায়ে গুজায়ে নিয়ে গেলেন, সাজায়ে গুজায়ে নিয়ে কাবার পার্শ্বে নিজে হাতে কুরবানি দেবেন। এমন সময় দুই পার্শ্বে 200 লোক তলোয়ার নিয়ে আসতেছে। আব্দুল্লাহর যদি কিছু হয়, এই মক্কায় আগুন জ্বলে যাবে। আমাদের দেশে মিছিল হয় না? শেখ হাসিনা যদি বিএনপির কিছু হয়, এই দেশে আগুন জ্বলে যাবে। আসলে আগুন জ্বলাই কি জ্বলাই না? কি আগুন? ওই রাস্তার পুরে টায়ার ধরাই দিয়েছে, তাও আবার দামি টায়ার নাকি, যে না 10,000 টাকা দিয়ে একটা টায়ার কিনে নিয়ে আসছে তা না, কোন জায়গা থেকে পচা টায়ার কিনে নিয়ে এসে কয় আগুন ধরাইছি। এই আগুন না। দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, আমার ছেলেকে কুরবানি দিব, তো তোমাদের কি অসুবিধা? কি বলে আব্দুল মুত্তালিব, আপনার ছেলে ঠিকই কুরবানি দেন, এটাও ঠিক, কিন্তু আমরা দিতে দিব না। বলে কেন? আমরা বণিক সমিতি, আমরা ব্যবসায়ী সমিতি, আমরা যখন মোকামে মাল কিনা বেচা করতে যাই, ও আব্দুল মুত্তালিব, তোমার ছোট ছেলে আব্দুল্লাহর চেহারার দিকে একবার আমরা তাকায়ে যাই। যাওয়ার সময় আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়ে যদি আমরা মোকামে যাই, মোকামে সেই দিন একটু লাভবান বেশি হয়ে যায়। তাই নাকি? বলে হ্যাঁ। 200 যুবতী আসতেছে তলোয়ার নিয়ে, যদি এমন তেমন হয় আব্দুল্লাহর আগুন জ্বলে যাবে। আচ্ছা বলেন তো, এনারা হয় ব্যবসায়ী পড়তে, যুবতীরা আবার এদের আবার কোন ভূতে ধরিছে? ভূতে ভালো ভূতে ধরিছে।
এই গ্রামের নাম কি? পাঁচপাটল গ্রামে যদি কোন গরিব ফ্যামিলিতে একটা সুন্দরী যুবতী মেয়ে হয়, তাহলে সব যুবকরা বলতে পারে এত সুন্দর চেহারা, এই মেয়েটা যদি আমার স্ত্রী হতো আমি সুখী হতাম। আবার যদি কোন সুন্দর যুবক হয়, মেয়েরাও মনে করতে পারে আয় আল্লাহ, এত সুন্দর যুবক পাঁচপাটল গ্রামে, এইটা ছেলেটা যদি আমার স্বামী হতো তাহলে আমি সুখী হতাম। এতটুকু কল্পনা করা জায়েজ। আর যদি ব্রেনের মধ্যে কোনো বাজে চিন্তা করো, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার মধ্যে গণ্য হয়ে যাবে। বাবা আব্দুল্লাহর চেহারা ভালো, সব মেয়েরা মনে মনে করে আমার স্বামী হোক। আহা, এটা তো সম্ভব, স্বামী হোক। কুরবানি দিতে দিল না। শেষ পর্যন্ত উনি মুখটা বেজার করে এক পাদড়ির কাছে গেলেন। পাদড়ি মানে নেতা খ্রিস্টানদের। ভাই আমি যে চরম বিপদে। বলে কি বিপদ বলেন? বলছে ছেলে কুরবানি দিব, পুরুষও দিতে দেয় না, নারীরাও দিতে দেয় না, কিন্তু আমার যে মানতি আছে তাই নাকি। আরে আব্দুল মুতালিব, আমি একটা সৎ বুদ্ধি দিই। বলে কি? তোমার ছেলের নামে একটা লটারি ধরো আব্দুল্লাহ, আর একটা লটারি ধরো 10 জন 100টা উট, এটা হলো আব্দুল্লাহ, এটা হলো 100টা উট। লটারি ধরো, একবার না দুইবার না 99 বার বাবা আব্দুল্লাহর নাম লটারিতে উঠেছে। যুবতীরা কয় সবাই তো হলো দেখতেছি। সবাই যাই বলছে আব্দুল মুতালিব আর একবার ধরেন, আমাদের আর দাবি নাই। তাহলে আর একবার হলে কতবার হবে? 100 বার ধরা হলো 100 নম্বরে। আর বাবা আব্দুল্লাহর নাম উঠে নাই রে, 100 উটের নাম উঠেছে। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর।